কিভাবে আপনি খুব সহজে একটি ফোন থেকে অন্য ফোনে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো শেয়ার করবেন। এমন হয় না আপনি একটা নিউ ফোন কিনছেন, দেখা গেল আপনার যে ওল্ড ফোনটা ছিল ওল্ড ফোনে আপনার সিমেও নয় বা আপনার জিমেলেও নয়, আপনার যে ওল্ড ফোনটা ছিল সে ফোন স্টোরেজে আপনার নাম্বারগুলো সেভ ছিল। তাহলে এখন আপনি কি করবেন? এই নাম্বারগুলো কি আপনি একটা একটা করে সেভ করবেন? না, ভিডিওটি দেখে রাখুন, কাজে লাগবে। জাস্ট খুব কম সময়ের ভিতরে আপনি অন্য ফোনে নিয়ে আসবেন। এটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা কন্ট্যাক্টে। ঠিক আছে, আমি এখন আমার ফোনে থাকা কন্ট্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অর্গানাইজে ক্লিক করবেন। আমি অর্গানাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব, এখানে লেখা আছে এক্সপোর্ট টু ফাইল। আমরা এক্সপোর্ট টু ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা জায়গা সিলেক্ট করে দেবেন। আমি এখানেই সিলেক্ট করে দিলাম ডাউনলোডে, দেন এখান থেকে সেভ করে দেবো। দেন আমাদের কন্ট্যাক্ট ফাইলটা সেভ হয়ে গেছে। এখন চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। দেন আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। দেন ডাউনলোডে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্টস গুলো সেভ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটা ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে শেয়ারে ক্লিক করব। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার এই নাম্বারগুলো অন্য ডিভাইসে পাঠাতে আসছি। দেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি সেন্ড করে দিলাম। দ্যাটস ইট, আমাদের কাজটা শেষ। এখন আমি অন্য ডিভাইসে চলে যাব। দেন এখন আমি চলে এলাম আমার অন্য ডিভাইসে। এখান থেকে আমি যেটা করব, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথম যে এটা দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করলাম। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যেটা করব, ভিউ অলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করবেন। আপনাদের যে যে নাম্বারগুলো প্রয়োজন সেগুলো আপনারা অ্যাডে ক্লিক করে এখান থেকে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি সেভ করে দেবেন, আপনাদের কাজ শেষ। দ্যাটস ইট। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।